সব কিছু দিয়েই পুর বানানো যায় যেহেতু, তাহলে শিম দিয়ে কেন পুর বানানো যাবে না? নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুর বলতেই বাঙালির একটা প্রিয় আইটেম বলতে পারেন, আর এটা কিন্তু সবারই খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে এরকম দুটো পুর হলে ভাত খাওয়াটাই যেন একদম জমে যায়। আসুন তাহলে দেখে নিই পুরগুলো আমি কিভাবে বানিয়েছি। পুর বানাতে হলে এই ধরনের শিমগুলো নেবেন, তাহলে পুরটা কিন্তু খুব ভালো হয়। শিমগুলোকে আমি ধুয়েও নিয়েছি। পুর বানাতে হলে পাতলা শিম দিয়ে কিন্তু একদমই পুর বানানো যায় না। একটু মোটা হলে রেসিপিটা বানাতেও সুবিধা হয়, পুরটা ভরাতে সুবিধা হয়। এর থেকেও যদি চওড়া ধরনের শিমগুলো হয় তাহলেও কিন্তু পুরটা খুব ভালো হয়। খালি পাতলা হতে নেই, একটু মোটা ধরনের শিম নিলে পুরটাও কিন্তু বানাতেও খুব সুবিধা হয়। সবগুলো শিমের আঁশটাকে প্রথমে আমি কেটে নিলাম। পুর ভাজতে হলে একটা ব্যাটার লাগবে। ব্যাটারের জন্য বেসন গুলতে হবে। তার জন্য আগের থেকেই বেসনটাকে গুলে রেখে দিবেন, তাহলে পুরটা কিন্তু খুব ভালো হবে। বেসনটা একটু আগের থেকে ভিজিয়ে রাখলে ব্যাটারটা কিন্তু খুব ভালো হয়, মচমচাও হয় আর ভিতর থেকেও একটা খাস্তা হয়। একটা বাটির মধ্যে 2.5 চামচের মতো বেসন নিয়ে নিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে একটা ক্রিস্পি ভাব হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব, যেন বেসনের একদম দানা দানা না থাকে। বেসন যদি দানা দানা থাকে তাহলে ব্যাটারটা কিন্তু একদমই ভালো হবে না। তাই দানাগুলো একটু ভেঙে দিতে হবে যদিও দানা থাকে, বা বেসনটাকে আপনারা চেলেও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দিবেন, না হলে দেবেন না। বেসন দিয়ে কিছু ভাজা করতে গেলে কালো জিরাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে এখন একটা ঘন ব্যাটার রেডি করে নেব। জলটা কিন্তু একবারে বেশি দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না, ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলতে হবে। একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে পুরের ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে বেসনটা সেট হয়ে যাবে। এদিকে বেসনটা রেস্টে থাকতে থাকতে আমি শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে তারপর শিমগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভাপালেই হয়ে যাবে। খুব একটা বেশি সিদ্ধ করবেন না, তাহলে পুরটা বানাতে অসুবিধা হয়ে যাবে। নুন দিয়ে সিদ্ধ করলে নুনটাও ঢুকবে ভালো করে। শিমগুলো সিদ্ধ হলে বুঝতেই পারবেন শিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। শিমগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছে। এখন এটাকে জল থেকে উঠিয়ে একটা জাজির মধ্যে রেখে দেব, তাহলে জলটাও ভালো করে ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। শিমটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, আর 5-6টা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এদিকে শিমটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন শিমগুলোকে একটু চিড়ে নেব। চাকুর আগাটা দিয়ে শিমের যে দিকটা মোটা থাকে ওই দিকটা ফাঁক করে দিলে, এরকম সুন্দর ফাঁক করলে ভিতর থেকে গুটিগুলো বেরিয়ে আসবে। যেহেতু শিমটা নরম হয়ে গেছে তাই এই কাজটা করতে কিন্তু বেশি একটা অসুবিধা হয় না। চাকুটা এইভাবে ঢুকাবেন যাতে নিচে চলে না যায়। নিচে চলে গেলে নিচের দিকটাও কিন্তু ফাঁকা হয়ে যাবে, তাহলে পুরটা ঢুকাতে কিন্তু অসুবিধাও হয়ে যাবে আর ভাজার সময় বেরিয়েও যাবে। এই গুটিগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই গুটিগুলো রেসিপিতে কিভাবে ইউজ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সবগুলো গুটি এইভাবে করে বের করে নিলাম। এখন গুটিগুলোকে একটা বাটির মধ্যে একটু থেতো করে নেব। যেহেতু গুটিগুলো নরম হয়ে গেছে তাই থেতোটা খুব সুন্দর করেও হয়ে যাবে।
এইভাবে করে থেতো করে দিলে গুটিগুলো মিশেও যাবে, তখন বোঝাই যাবে না গুটিগুলো দেওয়া হয়েছে কি না দেওয়া হয়েছে। এখন আমি পুরের মশলাটাকে রেডি করব। তার জন্য 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। পুর যেহেতু সরষের তেল দিয়েই খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। সব দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোটাও গলে যাবে। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে মজেও যাবে। পুর মানেই শস্য বাটার জিনিস। শস্য বাটা ছাড়াও যে পুরটা এত ভালো হয়, রেসিপিটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। পেঁয়াজটা যখন মজে গেল, থেতো করা শিমগুটিগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভাজা করে নেব, হলদির যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে নানান ধরনের আরও মশলা দিতে পারেন, আমচুর পাউডারও দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এই মশলাটা আরেকটু ভাজা করে নিয়ে যখন মশলার থেকে একটু তেল ছাড়লো, একটু শুকনো শুকনো হয়ে আসলো, তখন আগে থেকে সেদ্ধ করা 2টো আলু দিয়ে দিলাম। বড় আলু হলে একটা দিবেন, ছোট আলু হলে 2টো দিবেন। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন পুরো মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসে। আলুটা একটু ভাজা করে নিলে তখন পুরটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। 2-3 মিনিট মতো আলুটাকে ভাজা করে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে গেল, তখনই নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরগুলো বানাতে একটু ঠান্ডা করলে ভালো হবে। পুরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে নেব আর ভিতরে একটু ভরে দেব। বেশি একটা টাইট করে ভরবেন না, তাহলে ভাজার সময় কিন্তু বেরিয়ে আসে এটা। হালকা হাতে অল্প একটু চাপিয়ে চাপিয়ে মুখটা জাস্ট বন্ধ করে দিবেন। শিমগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে এই পুরটা ভরাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে, এই জন্য একটু শক্ত শক্ত থাকলে পুরটা ভরাতে কিন্তু সুবিধা হয়। আর যেটুকুন কম সিদ্ধ হয়েছে এটা কিন্তু ভাজাতেও সিদ্ধ হয়ে যাবে, তাই ওইভাবে করে সিদ্ধ করতে হয়, তাহলে পুরটা খুব ভালো হবে। এইভাবে করে পুরগুলো বানিয়ে আপনার ফ্রিজেও রেখে দিতে পারেন, গরম গরম কিন্তু ভেজেও খেতে পারেন। এই পুরটা রেডি করতেই যা একটু ঝামেলা, বাকি কোনো কিছুই আর ঝামেলা নাই। সবগুলো পুর বানিয়ে রেডি করে নিলাম। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারে চুবিয়ে ভালো করে মুখটা যাতে লাগে ওইভাবে করে চুবিয়ে তারপর পুরগুলোকে ভেজে নেব। যারা শস্য খেতে পারেন না, এইভাবে করে পুরগুলো বানিয়ে কিন্তু খেতে পারেন। খুবই সুস্বাদু এই পুরের রেসিপিটা, একবার হলেও আপনারা বানিয়ে ট্রাই করে দেখুন। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো পুর বানিয়ে রেডি করে নিলাম। দেখুন পুরগুলো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।